হ্যালো ভিউয়ার্স, ট্যাক্স বিষয়ক আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ট্যাক্স রিবেট অর্থাৎ কর রেয়াত। কর রেয়াত কি? কর রেয়াত হলো সরকার কর্তৃক নির্ধারিত কিছু খাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার ট্যাক্সের পরিমাণ কমবে। এজন্য বলা হয়ে থাকে ট্যাক্স রিবেট হলো বৈধভাবে ট্যাক্স কমানোর একটি উপায়। এই সিরিজ অফ ভিডিওতে আমরা ট্যাক্স রিবেট নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলেন শুরু করি। ট্যাক্স রিবেট নিয়ে আমাদের এই আলোচনার ২ টো অংশ থাকবে। যেখানে ১ম অংশে আমরা আলোচনা করব কত টাকা আপনাকে আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার ইনকামের কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। আর ২য় অংশে থাকবে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনার আয়ের কত টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে, এটা বুঝার জন্য আমরা ৩ টা সিনারিও আলোচনা করব। যেখানে ১ম সিনারিও থাকবে চাকরিজীবীদের জন্য, স্পেশালি প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য। ২য় সিনারিওটা থাকবে একজন হাউসওয়াইফ বা একজন রিটায়ার্ড পারসন এর জন্য। আর ৩য় সিনারিওটা থাকবে একজন বিজনেসম্যানের জন্য। তো যেটা বলতেছিলাম আমাদের ১ম সিনারিওটা হচ্ছে একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার এর জন্য অর্থাৎ বেসরকারি চাকরিজীবীর জন্য। আমরা ধরে নিলাম মিস্টার করিম ফেরদৌস উনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং উনার মান্থলি সেলারি ডিটেইলস দেয়া আছে। আপনি যদি দেখেন এখানে বেসিক সেলারি দেয়া আছে। মান্থলি বেসিক সেলারি তার ৳৪০,০০০, তার হাউস রেন্ট অ্যালাউন্স আছে ৳২০,০০০ র মতো, মেডিকেল অ্যালাউন্স প্রতি মাসে ৳৪,০০০, কনভেনিয়েন্স অ্যালাউন্স আছে ৳৩,৫০০, স্পেশাল অ্যালাউন্স আছে ৳১,৫০০ আর কোম্পানি কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ৳৪,০০০ টোটাল। এই ৳৭৩,০০০ তার হচ্ছে মান্থলি সেলারি। এটাকে আমরা কি করেছি, আমরা মান্থলি থেকে ইয়ারে কনভার্ট করে দেখেছি। তার ৳৯,৯৬,০০০ র মতো তার একটা টোটাল ইনকাম থাকে। আমরা ১২ দিয়ে ভাগ করেছি। আর এখানে আমরা একটা ফেস্টিভাল বোনাস যোগ করেছি। একটা বলতে সে ২ বেসিক মানে ২ ঈদে ২ টা বেসিক ফেস্টিভাল বোনাস পায়। ৳৪০,০০০ করে তার বেসিক, সে ৳৮০,০০০ ফেস্টিভাল বোনাস পায়। তো আমরা যদি টোটাল দেখি ৳৯,৫৬,০০০ হচ্ছে তার টোটাল সেলারি ইনকাম। এর পাশাপাশি আমরা জাস্ট ধরে নিয়েছি তার আদার দ্যান সেলারি ইনকাম থাকবে ৳৩০,০০০ র মতো। ধরেন যে ব্যক্তি সেলারি থেকে আয় করে তার অন্যান্য ইনকাম থাকতে পারে। যেমন এই লোকের ব্যাংক ইন্টারেস্ট আছে, ডিপিএস ইন্টারেস্ট আছে। আমরা জাস্ট এটাকে অ্যাজাম্পশন করেছি ৳৩০,০০০। আপনার ক্ষেত্রে আপনার যে ধরনের ইনকাম থাকে সেটা আপনি অ্যাজাম্পশনস করে ধরতে পারেন। তো আমরা যদি দেখি টোটাল হচ্ছে তার ৳৯,৮৬,০০০ র মতো একটা ইনকাম আছে। এখন যদি আমরা মিস্টার করিম ফেরদৌস কত টাকা ইনভেস্টমেন্ট করবে এটা বের করার জন্য যেটা আমরা করব, তার যে টোটাল সেলারি দেখেন আমরা একটা জায়গায় নিয়ে আসছি। এখান থেকে তার এক্সেম্পটেড সেলারিটা আমরা মাইনাস করেছি। এক্সেম্পটেড সেলারি মানে কর অব্যাহতিপ্রাপ্ত আয় যেটা। আপনারা জানেন প্রাইভেট সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে ৬ষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২৭ অনুসারে ৳৫,০০,০০০ অথবা 1/3 এই ২ টার মধ্যে যেটা কম সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড। তো এই ক্ষেত্রে 1/3 যেটা 1/3 হচ্ছে আপনার ৳৩,১৮,৬৬৭ এই ৳৯,৫৬,০০০ থেকে ৳৩,১৮,০০০ মাইনাস করার পরে ৳৬,৩৭,৩৩৩ হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম ফ্রম সেলারি। এর পাশাপাশি আপনারা দেখেছেন আমরা যেটা বিবেচনা করেছি মানে আদার ইনকাম তার ৳৩০,০০০ আমরা নিয়েছি। তো এই ৳৬,৩৭,০০০ র সাথে আরো ৳৩০,০০০ যোগ করার পরে ৳৬,৬৭,৩৩৩ হচ্ছে তার টোটাল ইনকাম। তাহলে দেখেন তার টোটাল ইনকাম যদিও তার মোট ইনকাম ৳৯,৫৬,০০০ ছিল বা ৳৩০,০০০ যোগ করে ৳৯,৮৬,০০০ ছিল। কিন্তু ট্যাক্সেবল ইনকাম কিন্তু ৳৬,৬৭,০০০। তাকে কিন্তু এই ৳৬,৬৭,০০০ র উপরই ট্যাক্স দেয়া লাগবে। আর কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে? এটার ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি আপনাকে স্টেট এটা 20% ইনভেস্টমেন্ট করা লাগবে। অর্থাৎ এই ৳৬,৬৭,০০০ এর 20% আপনি বের করবেন। 20% এ কত আসে? 20% হচ্ছে আপনার ৳১,৩৩,৪৬৭ অর্থাৎ মিস্টার করিম ফেরদৌসকে ৳১,৩৩,৪৬৭ ইনভেস্টমেন্ট করা লাগবে। আমরা যদি 2nd সিনারিওটা দেখি, 2nd সিনারিওটা আমরা বলেছি একজন রিটায়ার্ড পারসন বা হাউসওয়াইফ এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট ধরি একজন রিটায়ার্ড পারসন এর নাম হচ্ছে মিস্টার আসিফ রহমান। তার পেনশন ইনকাম উনি যেহেতু পেনশনে আছে, তার পেনশন ইনকাম হচ্ছে মাসে ৳২০,০০০ করে ৳২,৮৮,০০০ তার পেনশন ইনকাম। তার ব্যাংক ইন্টারেস্ট আছে ৳৬০,০০০ র মতো এবং এফডি এর ইন্টারেস্ট আছে ৳৮০,০০০ র মতো। তার সঞ্চয়পত্রের একটা ইন্টারেস্ট আছে ৳১,২০,০০০ আর তার একটা বাসা আছে রেন্ট, সে আবাসিক কাজে ভাড়া দিয়েছে। সেখান থেকে ৳২০,০০০ করে ৳২,৪০,০০০ তার ইনকাম। টোটাল ৳৭,৮৮,০০০ হচ্ছে তার টোটাল ইনকাম। সো মিস্টার আসিফ রহমানের যদি আমরা ট্যাক্সেবল ইনকাম বের করি, দেখেন তার পেনশন থেকে যে ইনকামটা হয়, উনি যেহেতু একজন গভর্নমেন্ট রিটায়ার্ড পারসন, এজন্য উনার পেনশন ইনকাম পুরাটাই ট্যাক্স ফ্রি ইনকাম। অর্থাৎ এখানে কোন ট্যাক্সেবল ইনকাম নাই। আর বাড়ি ভাড়া থেকে উনার যে আয়টা হয় প্রতি মাসে ৳২০,০০০ করে ৳২,৪০,০০০ এখান থেকে আপনারা জানেন আমরা রিপেয়ার মেইনটেন্যান্স হিসেবে 25% আমরা মাইনাস করতে পারি। তো এজন্য আমরা 25% মাইনাস করেছি। অর্থাৎ ৳২,৪০,০০০ থেকে 25% মাইনাস করে বাকি 75% এ ৳১,৮০,০০০ উনার ইনকাম হিসেবে আসছে।
আর ব্যাংক ইন্টারেস্ট, এফডি এর ইন্টারেস্ট এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট যেটা ছিল ৬০,০০০, ৮০,০০০ এবং ১,২০,০০০ ওইটাই আমরা ধরেছি টোটাল ৳৪,৪০,০০০ হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। এই ক্ষেত্রে আসিফ সাহেবকে কি ৳৪,৪০,০০০ উপরে 20% ইনভেস্টমেন্ট করলে পুরোটার উপরই ট্যাক্স রিবেট পাবে? জিনিসটা আসলে এরকম না। এই জায়গাটাতে একটা ব্যতিক্রম। আর ব্যতিক্রম জিনিসটা হচ্ছে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট। মানে সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট ইনকাম হয়, এটাকে আসলে এই ইন্টারেস্ট ইনকামের উপরে ট্যাক্স রিবেট পাওয়া যায় না। আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্ট এর সেকশন 78 এ এটা বলা আছে। তো এখানে যে কাজটা আমাদেরকে করতে হবে ৳৪,৪০,০০০ থেকে ৳১,২০,০০০ মাইনাস করতে হবে ৩,২০,০০০। এই ৩,২০,০০০ এরই 20% আমরা বের করব। অর্থাৎ আগের সিনারিওতে যেরকম আমরা 20% বের করেছি, এখানেও সেম 20%। তবে 20% বের করার ক্ষেত্রে আমরা সঞ্চয়পত্রের ইন্টারেস্টটাকে মাইনাস করব। ঠিক আছে? সো এটাই হচ্ছে সিনারিও 2 লার্নিং পয়েন্ট। ৩য় সিনারিওটা হচ্ছে একজন বিজনেসম্যানের জন্য। মিস্টার কবির আহমেদ উনি একজন বিজনেসম্যান। আমরা ধরে নিলাম যে উনার সেল হয় প্রতি মাসে টার্নওভার ৳২,০০,০০০ এবং এই ৳২,০০,০০০ র এগেইনস্ট এ উনার টোটাল খরচ হয় ৳১,৪০,০০০। তাহলে উনার প্রফিট কত? প্রফিট হচ্ছে 60,000। প্রফিট বলতে সব ধরনের খরচ বাদ দেওয়ার পরে উনার যে আয়টা থাকতেছে সেটা ৳৬০,০০০ এবং ওইটা যদি ১২ মাসে উনি এই ৳৬০,০০০ ইনকাম করে আমরা ধরে নিয়ে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে উনার ৳৭,২০,০০০। আর এই বিজনেসের পাশাপাশি ধরেন যে উনার অন্যান্য ইনকাম আছে ৳৩০,০০০ মতো। টোটাল এই ৳৭,৫০,০০০ মতো উনার একটা ইনকাম আছে। তাহলে এই ৳৭,৫০,০০০ যেহেতু উনার ইনকাম আছে, আসলে উনাকে কত টাকা ইনভেস্ট করা লাগবে? সো মিস্টার কবির আহমেদের ক্ষেত্রে দেখেন উনার বিজনেস ইনকাম হচ্ছে ৳৭,২০,০০০ মতো এবং উনার আদার ইনকাম অর্থাৎ এই ব্যাংক ইন্টারেস্ট বা এফডি এর ইন্টারেস্ট যেগুলো আমরা অ্যাজাম্পশন করেছি সেখানে ৳৩০,০০০ মতো ইনকাম আছে। টোটাল ৳৭,৫০,০০০। উনার কোনো ট্যাক্স এক্সেম্পশন অ্যাপ্লিকেবল না। কারণ বিজনেস ইনকামের উপরে উনি অলরেডি এক্সপেন্স মাইনাস করেছে। এখানে আলাদা কোনো ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায় না। তাহলে আমরা এই ৳৭,৫০,০০০ এর 20% যেটা ৳১,৫০,০০০ উনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। সো আমরা ৩ টা সিনারিও দেখলাম। ৩ টা সিনারিওর ক্ষেত্রে আমরা দেখেছি কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগবে। এর বাইরের সিনারিও আপনাদের থাকতে পারে। আপনারা ওই বেসিস ক্যালকুলেশন করে নিবেন। তো লটা হচ্ছে এরকম মোটায় ৩% আমাদেরকে নিতে হয় যেখানে ৩ টা জিনিস আনা যায় না। অব্যতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত করার প্রযোজ্য আয় এবং আরেকটা হচ্ছে চূড়ান্ত করদায় প্রযোজ্য আয়। তো চূড়ান্ত করদায় প্রযোজ্য আয় আমরা অলরেডি দেখেছি কারণ আমাদের দেশের সঞ্চয়পত্র হচ্ছে চূড়ান্ত করদায় প্রযোজ্য আয় যেটা সিনারিও 2 তে আমরা অলরেডি মাইনাস করেছি। আর অনুমোদিত বিনিয়োগের আপনি ১৫% পাবেন। ১৫% বলতে হচ্ছে আপনি যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট গুলা করবেন তার ১৫% পাবেন। বিনিয়োগ এবং দানের এবং মেক্সিমাম সীমা হচ্ছে ৳১০,০০,০০০। এই ৩ টার মধ্যে যেটি কম, যে অংশটা কম এই ৩ টার মধ্যে সেটাই আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। যদিও এখন সিস্টেম অটোমেটিক্যালি এটা ডিটারমাইন করে আপনার না জানলেও হবে। তবে এই ক্যালকুলেশনটা আসলে ব্যাক এন্ড এ করা হয়। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট রিলেটেড ভিডিওর ১ম অংশটা এতটুকুই। ২য় অংশে আমরা আলোচনা করব আপনাকে আসলে কোথায় ইনভেস্টমেন্ট করা লাগবে।